ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস ভেরি ভেরি হেল্পফুল 11, 12 সবার জন্য, যারা ফার্স্ট সেমিস্টার, যারা থার্ড সেমিস্টার, সবার জন্যই একদম এই সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস। সেটা হচ্ছে ওএমআর ফিল আপ স্ট্র্যাটেজি। আলটিমেট যাই পড়াশোনা করো সবকিছু কিন্তু ওই ওএমআর এর গোলের কাছেই সব শেষ, তাই না? অ্যাকচুয়ালি ওএমআর এর গোলটাকে ঠিকঠাক ভাবে করতে পারলে তবেই তো ওখান থেকে নাম্বার জেনারেট হবে। তো যাই পড়াশোনা করেছো বা করনি, বা হালকা করেছো, বেশি করেছো, কম করেছো, পড়ছো, ভুলে যাচ্ছ, যাই হোক না কেন, ওএমআর ফিল আপটা কিন্তু ঠিকঠাক করতে হবে, ঠিক আছে? তো ব্যাপারটা দেখো, ওএমআর এরকম একটা থাকে, দেখো নিজেরা বাড়িতে একটু প্র্যাকটিস করে নেবে। অবশ্যই ব্ল্যাক বল পয়েন্ট পেনটা কিনবে, ঠিক আছে? সেইভাবে যদি গোলটা যে করবে, যখন দেখতেই পাচ্ছ, এইগুলো নিয়ে আর কোনো বলার কিছু নেই, যে তোমরা মোটামুটি জানো ভুলভাল কিন্তু করবে না। অনেকে হাফ গোল করে, অনেকে তাই না টিক মারে, টিক মারবে না কিন্তু, এগুলো কিন্তু মেশিনে চেক হবে। একদম যে গোলটা দেয় সেই গোলটাকে পুরো ফিল আপ করে এরকম ভাবে গোলটা করতে হয়। এখানে যেমন ভাবে করা আছে, পুরো একটা বোর্ডের নির্দেশিকা। তো আরেকটা ব্যাপার কি, এইরকম ভাবে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলো সব ফিল আপ করতে হয়। তোমরা সবাই জানো যে নাম্বারটা লেখা হয় সেই নাম্বার অনুযায়ী সবকিছু সব করবে। প্লাস প্রত্যেকটা কোশ্চেনের এই যে 35 খানা কোশ্চেনের অ্যান্সার গুলো তোমাকে করতে হবে। একটা খুব গুরুত্বপূর্ণ কথা, প্রশ্ন থাকবে, ওএমআর থাকবে। সবাই প্রশ্ন সব করে নেওয়ার পর লাস্টে সময় রাখে ওএমআর ফিল আপ করা। দেখবে ওএমআর ফিল আপ করতে করতে হাফ ফিল আপ করেছে, দেখবে ঘন্টা পড়ে গেছে, তোমার খাতা কেড়ে নিয়েছে, তখন দেখবে কান্নাকাটি করতে হচ্ছে। ওই জন্য ওএমআর ফিল আপ কিন্তু মোটামুটি 2 থেকে 3টে ফেজে করতে হবে। প্রথম আধ ঘন্টা পরে একটা ওএমআর ফিল আপ করে নেবে, তারপরের আধ ঘন্টা পরে আর একটা ওএমআর ফিল আপ করে নেবে, আর লাস্টে ওএমআর ফিল আপ করতে হবে। সেইটা কিভাবে করতে হয় আমি সেই জিনিস নিয়ে বলবো। দেখো একটা কথা বলি, তোমাকে যখন কোয়েশ্চেন দেবে, সেই কোয়েশ্চেনের মধ্যে ফার্স্ট তোমাকে বুঝতে হবে 35টা কোশ্চেনের মধ্যে 4 থেকে 5টা কোশ্চেন এমন থাকবে খুব কঠিন কোশ্চেন থাকবে এবং খুবই কনফিউজিং কোশ্চেন থাকবে। এটাকে তোমাকে মেনে নিতেই হবে। যে যেভাবেই পড়াশোনা করো, যাই ব্যাংকি করো মানে কোশ্চেন ব্যাংকের কথা বলছি, সে রায়মার্টিন টেস্ট পেপার হ্যান ত্যান, এমন 5টা কোশ্চেন থাকবে যে প্রশ্নটা তুমি দেখোনি, ওখানে বসেই অ্যাপ্লিকেশন করতে হবে তোমাকে। ওই 5টা কঠিন বলো, যাই বলো, কনফিউজিং বলো, আর ওই প্রশ্নগুলি বেশি প্রথমের দিকে থাকে। আর ওই প্রশ্নগুলি প্রথমে লোক পড়ে ঘাবড়ে গিয়ে এমন কি বলবো, নার্ভটা আর ভালো কাজ করে না। তখন কি হয় বলো, শেষের অনেক সহজ প্রশ্নগুলো দেখে না এবং দেখেও ভুলভাল অ্যান্সার করে চলে আসে। অ্যাকচুয়ালি প্রথম দিকেই কিন্তু এই কঠিন প্রশ্নগুলো থাকবে, শেষে দেখবে অনেক সহজ প্রশ্ন আছে। তোমরা সবসময় ভাবছো যে এই 5টা কোশ্চেন কঠিন পড়বে, কিন্তু এই কথাটা শুনছো কি, 20টা প্রশ্ন ভেরি ইজি পড়বে। 20টা প্রশ্ন দেখেই অ্যান্সার মারতে পারবে, এরকম 20টা প্রশ্ন পড়বে। তাহলে প্রথম আমি 20টার কথা, ধরো সব চ্যাপ্টার পড়ে যেতে পারো, 20টার মধ্যে 15টা, তো তা 12 থেকে 15টা কোশ্চেন তো একদম কি বলবো, কোনো মানে কি বলবো, 30 সেকেন্ড আমার ভুল হয়ে যাচ্ছে, 15 সেকেন্ডে অ্যান্সার করা যাবে। 1 মিনিট নয়, 1 মিনিট মানে তোমায় কষতে হচ্ছে, ওটাকে ক্যালকুলেশন করতে হচ্ছে, যেটা মানে 15 থেকে 30 সেকেন্ডের ভিতরে একদম দেখেই সঙ্গে সঙ্গে অ্যান্সার হয়ে যাবে। এরকম প্রশ্ন 20টা থাকবে। সব চ্যাপ্টার যদি পড়ে নাও চলে যাও, সেখানে অন্তত 12 থেকে 15টা হয়তো করতে পারবে। ওই 12 থেকে 15টা কোশ্চেন তোমাকে কিন্তু প্রথম আধ ঘন্টায় করতে হবে। একদম ঘড়ি নিয়ে যাবে প্রথম আধ ঘন্টায়, 30 মিনিটস, একদম ঘড়ি নিয়ে যাবে 30 মিনিট, বেশি হলে 35 মিনিটের মধ্যে। 30 থেকে 35 মিনিটের ভিতরে তোমাকে কিন্তু 12 থেকে 15টা কোশ্চেন করবে। কোনগুলো? একদম শিওর 100% সঠিক। ওটা হয়ে গেল মানে তোমার মনকে সান্ত্বনা দিলে আমি 5টা করে গেছি, ঠিক আছে? তো এবার তুমি বলবে, স্যার আমি বুঝবো কি করে কোন 12 থেকে 15টা কোশ্চেন ভেরি ইজি দিয়েছে? কোশ্চেন সব মিক্সিং থাকবে, প্রথমে কঠিন, সহজ, মোটামুটি এরকম থাকবে। দেখো প্রশ্নটা যেমন পাবে, প্রথম থেকে শেষ হোক বা শেষ থেকে প্রথম হোক, প্রত্যেকটা প্রশ্ন পড়ে পড়ে চলে যাও। প্রত্যেকটা প্রশ্ন যখন পড়ে পড়ে যাবে, 3টে মার্কিং করবে। কোনো কোনো প্রশ্ন দেখবে পড়ার সাথে সাথেই অ্যান্সার হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে টিক মেরে অ্যান্সারটাও টিক মেরে দাও। একদম এরকম টিক মারো, অ্যান্সারটাও টিক মারো। প্রশ্নের মধ্যে বলছি, কোনো কোনো প্রশ্ন পড়লে দেখবে ওই অ্যান্সারটা পারতেও পারো, নাও পারতে পারো, বা পারলে একটু ক্যালকুলেশন করতে হবে বা একটু ভাবতে হবে, মানে 1 মিনিটের বেশি সময় লাগবে, 2 মিনিটের কাছাকাছি সময় লাগতে পারে। সেটা হচ্ছে গোল করো। আর কিছু প্রশ্ন আছে তুমি নিজেই কনফিউজ, পারবে কি পারবে না কোনো নিশ্চয়তা নেই, না পারার সম্ভাবনা বেশি, ঠিক আছে, বা পারবেই না, সেটাকে তুমি ক্রস দাও। এরকম করে করে সব কটা প্রশ্নগুলোকে তুমি একটা টিক মারছো, গোল করছো, গোল করছো, টিক মারছো, গোল করছো, গোল করছো, গোল করছো, টিক মারছো, গোল করছো। দেখবে সব কটা প্রশ্ন পড়ার পর দেখবে টিকটা ঠিক 12টা হয়ে গেছে, মানে 12 থেকে 15টা হয়ে গেছে। দেখবে আধ ঘন্টার কেন 20 মিনিটেও হয়ে যেতে পারে। তার মানে তুমি মনের সান্ত্বনা হয়ে গেলে পাস করে গেছি, কিন্তু পাস করোনি,
ওএমআর কিছু ফিল আপ হয়নি। ওই 30 মিনিটটা কেটে যাওয়ার পর তুমি কিন্তু ভুল করবে না, পরেরটাই যাবে না, যে কটা টিক মারলে অ্যান্সার সমেত ওটা ধরে ধরে ওএমআরটা ফিল আপ করবে। ওই ফিল আপের ক্ষেত্রে কিন্তু সবাই ভুলটা করে ফেলে কোথায় জানো, যখন তোমায় ওএমআর দেবে কি হয় জানো, ধরো তুমি টিক মেরেছো একেরটা সাতেরটা, একেরটা সি হয়েছে, একের সি তুমি গোল করেছো, খুব ভালো কথা। সাতেরটা করতে গিয়ে দুয়ে এরম বি করে যা দুয়ে বসিয়ে ফেলেছি, এটা কিন্তু ভালো করে মাথা ঠান্ডা করে করবে। দাগ নম্বরটা দেখে দেখে সুন্দর করে সাতেরটা ধরো সি, ঠিক আছে, তারপরটা হচ্ছে 10-এর বি হয়েছে, ঠিক আছে, 16-র দাগের বি হয়েছে, 13-র দাগের ডি হয়েছে, 18-র দাগের সি হয়েছে, 21-এর দাগের ডি হয়েছে, 24-এর, বুঝতে পারছো না কথাটা? এই কটাই সিওর শট আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ার সাথে সাথেই অ্যান্সার হয়ে গেছে, এরকম 12টা প্রশ্ন হয়ে গেছে, আগে ওএমআর করে নাও, আমি পাস করে গেছি। আধ ঘন্টা গল্প শেষ। বাকি আধ ঘন্টা কোনটা করবে, যেটা তুমি গোল করলে, যেগুলো ভাবছিলে পারবো কি পারবো না, কনফিউজিং একটু কষে দেখি, এগুলো টাইম নিয়ে করো। এই টাইম নিয়ে মানে তুমি একটু দক্ষতা করে টাইম নিয়ে মোটামুটি করো, করে মোটামুটি দেখো এখানে কিছু প্রশ্ন হাফ হাফ বলে দিচ্ছি, কিছু হাফ দেখবে যেটা ভাবছিলে পারবো না, দেখবে সঙ্গে সঙ্গে অ্যান্সার এসে গেছে সেটা, আর কিছু প্রশ্ন দেখবে অ্যান্সার আসলেও একটু কনফিউশন হবে, আর কনফিউশনটা হবে দেখবে সবসময় 4টে অপশনের মধ্যে দেখবে এরকম করবে অ্যান্সার গুলো, যে দেখবে সবসময় কোনো প্রশ্নের অ্যান্সার মানে কনফিউজিং যখন হয়, দুটোর মধ্যে কনফিউজিং হয়, দেখবে এরকম হবে, ও এটা তো একদমই হবে না, হবে না গুলোকে ভাবতে হবে, হবেটা না, হবে না, ডি তো একদমই হবে না এর অ্যান্সার, বি আর সি এর মধ্যে কোনো একটা হতে পারে, সেইটা বুঝে একটু মাথা ঠান্ডা করে কিন্তু অ্যান্সারটা করবে, ঠিক আছে? করে নিলে তাহলে আবার পরের আধ ঘন্টা যখন কেটে গেল, এই যে গোল মার্কিং করাগুলো যে অ্যান্সার গুলো বেরিয়েছে, সেগুলো আবার দাগ নম্বর ঠিকঠাক মিলিয়ে সেগুলো আবার অ্যান্সার গুলো করো, মানে ওএমআর ফিল আপ করো, ঠিক আছে? তারপরে দেখবে এই যে গোল করেছিলে তার মধ্যে দেখবে কিছু পারোনি, 5টা পারোনি, মানে পারছোই না, আর যেটা ক্রস দিয়েছিলে সেটাও ভেবে ভেবে 5টা পারোনি। আমি কথার খাতিরে বলছি, একটা মিডিও স্টুডেন্টের ক্ষেত্রে, তাহলে 10টা পারোনি, 35টার মধ্যে 25টা হয়ে গেছে, মোটামুটি বেশিরভাগটাই ঠিক হয়ে গেছে, 10টা পারোনি। এই 10টা এবারে তুমি ভেবে করো, হলে ম্যানেজ, আর কি বলবো এই সময়টা, আর এই কথা বলাটা ঠিক না, সেটা যাই ভাবেই হোক না কেন, সেটা পরীক্ষার হলের পরিস্থিতি বুঝে তোমাকে, কিন্তু তোমাকে তো অ্যাকচুয়ালি নেগেটিভ মার্কিং নেই বলে একটা সাইন্টিফিক মেথড হিসাবেই কাজ করছে, ঠিক আছে? তো এই 10টার অ্যান্সারটা তুমি করে আসতেই হবে, যেন ছেড়ে দিয়ে চলে এসো না, ঠিক আছে? তো যাই হোক, এই 10টার অ্যান্সারটা যখন করবে তোমাকে বিচার বিবেচনা করে মোটামুটি করতে হবে। দেখো আমি যদি তুমি কি বিচার বিবেচনা করবে তোমার ব্যাপার, তুমি যদি মনে করো যে মোটামুটি আমি একটা আইডিয়া করে করব যে এই দুটো নয়, এই দুটোর মধ্যে কোনো একটা করব, মানে তোমাকে আলটিমেটলি তোমাকে এটা মানে গেজের ওপরই ছাড়তে হবে, তো যে কোনো একটা গেস করা যেতে পারে, এই দুটো নয় এই দুটোর মধ্যে কোনো একটা এরকম গেস মেথডে করতে পারো। আর না হলে তোমাকে একটা জিনিস করতে হবে কি, যে কটা তুমি করেছো 25টা করেছো, তো 25টা করার মধ্যে দেখবে সব কটা প্রশ্ন 8 থেকে 9টার উপরে হয়ে, মানে আমি বলছি যে এ বি সি ডি 4টে তো অপশন, দেখবে তুমি যে অ্যান্সার গুলো করেছো সব অ্যান্সারের মধ্যে দেখবে 9টা এ অ্যান্সার হয়ে গেছে, 10টা বি অ্যান্সার হয়ে গেছে, 8টা ডি অ্যান্সার হয়ে গেছে, ধরো সি অ্যান্সার হয়েছে মাত্র 3টে। তার মানে এটা বুঝতে হবে বাকি যে 10টা তুমি করোনি ওর মধ্যে বেশি সি আছে, কারণ মোটামুটি একই রেশিওতে এবিসিডি থাকে, মোটামুটি 9টা করে, 4 9 36, 9টা এ, 9টা বি, 9টা সি, 9টা ডি। তাহলে যেটা দেখবে কম হয়েছে, মানে সমস্ত গোল দাগ দিয়ে দেখছো সিটা মোটামুটি কম দাগ করেছে, মানে 3টের মতো মাত্র দাগ করেছে, তাহলে বাকি দাগগুলো বেশিরভাগ, সব সি হবে না, বেশিরভাগটা সি হওয়ার চান্স আছে। তাহলে যে 10টা তুমি পারছো না সেই 10টা মোটামুটি সব কটাই সি মেরে দাও, দেখবে 3-4টে সিওর হয়ে গেছে। তো এইটা তো আর কোনো বলা মানে ওরকম ভাবে কাজে লাগবে না ব্যাপার না, তবে এইটুকু বলতে পারি ছেড়ে আসবে না, কারণ তুমি যাই অ্যান্সার করে আসো দেখবে 2টো হলেও বা 4টে হলেও ভাগ্য বলে থাকলে 5-6টাও অ্যান্সার ঠিক হয়ে যেতে পারে। এখন তো আর জ্ঞান নয়, তোমাকে পরীক্ষার হলে অ্যান্সার মানে নাম্বার পাওয়াটা তো বড় দরকার, তাই না? তো সেই হিসাবে তোমাদের এটা করতে হবে। অনেকে কিন্তু ছেড়ে চলে আসে, ছাড়বে না কিন্তু, আরে গেস করে যদি 2টো ঠিক হয় 2টো নাম্বারও এক্সট্রা মানে অনেকটা ব্যাপার হয়ে যাচ্ছে, তাই না? তো এইভাবে তোমাকে করতে হবে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে পরীক্ষার হলে সবাই কিন্তু নার্ভটাকে মেনটেন করতে পারে না, ওই একটি কথা বললাম প্রথম দিকে কঠিন কোশ্চেন থাকে। আর ওএমআর ফিল আপ কিন্তু বারবার বলছি 30 মিনিট লাস্ট, প্রথম 30 মিনিট ওএমআর ফিল আপ করতেই হবে। যদি 10টা কোশ্চেনও অ্যাটেন্ড করো, 10টা সিওর শর্ট কোশ্চেন মানে একদম সিওর পেরে গেছো, সেটা আগে ওএমআর ফিল আপ করে নেবে, মানে প্রথম আধ ঘন্টার মধ্যে মনকে সান্ত্বনা দিয়ে নেবে যে আমি পাস করে গেছি, তবে কিন্তু কনফিডেন্স নিয়ে পরেরগুলো তোমার করতে ভালো লাগবে। কথাটা বুঝতে পারলে? এইভাবে কিন্তু তোমাকে মেনটেন করতেই হবে। আর দাগ মারাটা কোশ্চেন এইভাবে করতে হবে কিন্তু, কারণ দেখবে
প্রথমের কোশ্চেনগুলো কঠিন, সেইগুলো পড়ে পড়ে অ্যান্সার বের করার চেষ্টা করছো, আর লাস্টে সহজগুলো পড়ারও সময় নেই, ওএমআরে দাগ দেওয়ারও সময় নেই। যেগুলো পড়তে হবে একটু সময় সাপেক্ষ গোল করে রাখো, তাতে দেখা যাবে একদম শিওর 9টাও যদি হয় ওই 9টাটাই আগে করে নেবে, চাপ নেই। তারপর গোলের মধ্যে কি সবই ভাবতে হচ্ছে, তারপর গোলগুলো করো না, অসুবিধা কোনো নেই। এইভাবে মেনটেন করে করো, কারণ টাইমটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, ঠিক আছে? তো যাই হোক, এই স্ট্র্যাটেজি মেনটেন করে করো, পরীক্ষা সবার ভালো হবে, একদম সামনেই পরীক্ষা। তো কেমিস্ট্রি আমি ভেবেছিলাম একটা টপিক নিয়ে, আমি চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করব। তো দেখো, মোটামুটি ফিজিক্স আর কেমিস্ট্রির মাঝখানে একটু সময় আছে, তো আমি সেইভাবে আমি আশা করি অনেকটাই সময়, 3 দিনের মতো গ্যাপ পিরিয়ড থাকছে। তো আমি কিছু ইম্পর্টেন্ট সাজেশন চ্যাপ্টারের কোশ্চেন যেগুলো বলেছিলাম সেগুলো নিয়ে আমি ভিডিও ছাড়বো। তোমরা যতটা যা সময় পাবে ওই মাঝখানের গ্যাপে যদি দেখতে পারো, যেদিন ফিজিক্স পরীক্ষা দিয়ে আসছো ওই দিন রাত্রিবেলা দেখে নিতেই পারো, কারণ মাঝখানে পড়ার 2 দিন থাকছে, ঠিক আছে? তো সেই সময়ের আগে আমি অবশ্যই ভিডিওগুলো দেবো, তার মাঝখানেও দিয়ে দেবো, যে যেমন পারবে সময় গ্যাপে গ্যাপে তুমি দেখে নিতে পারো, ঠিক আছে? অবশ্যই চ্যানেলে থেকো, আরো ভালো ভালো যদি কিছু বলার থাকে আমি অবশ্যই চ্যানেলে এসে বলবো। তো আজকে সেশন শেষ করলাম, ওকে, বাই।